नमस्कार बंधुरा आमार आजकेर भिडियो मायेर जन्मतिथि उपलक्षे बागबाजार मायेर बाड़ीते कि करलाम बा सेखाने जन्मतिथि उपलक्षे कि बा अनुष्ठान ओखाने अनुष्ठित होच्छे एई सम्पूर्णटा आजके आमि आमार भिडियोर मध्ये तुले धरबो। सबार प्रथमेई बोली जे एई बागबाजार मायेर बाड़ीते जेते गेले किभाबे पौঁছবেন। तो सबार प्रथमे बागबाजारे जेते गेले यदि हावड़ा थेके आसते हय तो अवश्यई लंचेर माध्यमे आसाटाई किन्तु अनेक बेशी सुविधाजनक एवं बासे आसले सेखाने किन्तु समयटा अनेकटाई बेशी लागे। तो चलो भिडियोटा शुरू करा जाक। वेलकाम बैक टू माई चैनल। आशा करी सकले खूब भालो आछो, सुस्थ आछो, आमिও भालो आछि। तो आजके একটা দারুণ সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে কোনো রেসিপি ভিডিও নয়, আজকে একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো চলো দেখতে থাকো। আজকে আমি যাচ্ছি মায়ের বাড়িতে। আর এই মায়ের বাড়ি বলতেই কিন্তু সবার প্রথম মনে আসে আমাদের বাগবাজারে গঙ্গার ঘাট। আর এই বাগবাজারের গঙ্গার ঘাটেই রয়েছে এখানে মায়ের পদধূলি, যেখানে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব, সারদা মায়ের বাড়ি সমস্ত কিছু। আর রয়েছে গঙ্গার সামনেই সারদা মায়ের মূর্তি, যা রয়েছে অসাধারণ এক সূর্যাস্তের সাথে এই সারদা মায়ের মূর্তির এক অপূর্ব নিদর্শন। তো চলো আমরা দীর্ঘক্ষণ এই মায়ের বাড়িতে যাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে অনেকক্ষণ পর কিন্তু আমরা এই মায়ের বাড়ির উদ্দেশ্যে কাছাকাছি পৌঁছে গেছি। তো এখানে যেহেতু এটা মায়ের জন্মতিথি, তো আজকে যেহেতু জন্মতিথি উপলক্ষেই এই ভিডিওটা, তো সমস্ত কিছুর এখানকার ডিটেলস আমি দেখাতে পারছি না। যেহেতু জন্মতিথি সেই জন্য এখানে একটা বিশাল আয়োজন রয়েছে। এখানে সানাইয়ের ব্যবস্থা এবং চারিপাশে রয়েছে প্রচুর দোকানপাট। তো এখানে জায়েন্ট স্ক্রিনে মায়ের আরতি দেখার জন্য রয়েছে সুন্দর সুব্যবস্থা। আর যেহেতু জন্মতিথি সেহেতু প্রচুর মানুষের ভিড়। এর মধ্যেও আমি একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, এই মায়ের বাড়ি খোলার সময় হচ্ছে সকাল 6টা থেকে 11টা পর্যন্ত, এবং মায়ের বাড়িতে যদি ভোগ প্রসাদের জন্য কুপন কাটতে হয় অবশ্যই কিন্তু 10:30টার মধ্যে সেখানে এসে ভোগ প্রসাদের জন্য কুপন সংগ্রহ করতে হবে। কোনো রকম কিন্তু এখানে মূল্য ধার্য করা হয় না। কুপনের বিনিময়ে তোমরা তোমাদের ইচ্ছে মতন যেটা ইচ্ছে সেটা কিন্তু তোমরা এখানে দিতে পারো। তো ভীষণ সুন্দর এখানে ভোগ প্রসাদ খাওয়ানো হয়, যদিও আমাদের সেদিন সেই সৌভাগ্য হয়নি এখানে ভোগ প্রসাদ পাওয়ার জন্য। তো সেই দিন যেহেতু জন্মতিথি ছিল সেখানে প্রসাদের জন্য আলাদা খিচুড়ির বা প্রসাদের সেই ব্যবস্থা ছিল, কিন্তু সময়ের জন্য আমরা সেখান থেকে প্রসাদ সংগ্রহ করতে পারিনি। কিন্তু মায়ের বাড়িতে গেলে কেউ অভুক্ত হয়ে ফেরে না, এটাই শুনেছিলাম এবং সেই জিনিসটাই কিন্তু বাস্তবায়িত হয়েছে। মায়ের বাড়িতে যখন প্রবেশ করলাম সেখানে যেন আলাদা এক রকমের অনুভূতি। মায়ের বাড়িতে রয়েছে আলাদা রকমের এক শান্তি। বাইরে রয়েছে প্রচণ্ড সানাইয়ের আওয়াজ, মানুষজনের কলরব, কিন্তু মায়ের বাড়ির ভেতরে রয়েছে শান্ত নিরিবিলি পরিবেশ, যেন কোনো রকম একটা শব্দ পর্যন্ত সেখানে পাওয়া যাচ্ছে না। মনে হচ্ছে বাইরে প্রবল সমুদ্রের গর্জন, কিন্তু ভেতরে একেবারেই নিস্তব্ধ। তো দুপাশে নানা রকমের সুন্দর সুন্দর দোকানও এখানে বসেছে। সমস্ত রকমের চিত্রপট মায়ের এবং শ্রী শ্রী রামকৃষ্ণদেবের সমস্ত সুন্দর সুন্দর চিত্র দেখতে দেখতে আমরা কিন্তু জায়েন্ট স্ক্রিনে মায়ের আরতি দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম এই মায়ের বাড়ির দিকে। তো এই হলো প্রবেশ পথ, এখান থেকেই কিন্তু প্রবেশ করা হচ্ছে। আমাদের একটাই সৌভাগ্য হয়েছে যে মায়ের এই সুন্দর আরতিকে আমরা জায়েন্ট স্ক্রিনের মাধ্যমেও কিন্তু খুব সুন্দরভাবে দর্শন করতে পেরেছি। এই হলো সেই আমাদের মায়ের বাড়ি, যেটা ভীষণই আমাদের একটা হৃদয়ের ছোঁয়া লাগানো একটা জায়গা। আর এখানে কিন্তু সময়সূচি দেওয়া রয়েছে এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সকাল 6টা থেকে 11টা, বিকেলবেলার প্রবেশের টাইম বিকেল 4টে থেকে রাত্রির 8টা, এবং অক্টোবর মাসে থেকে মার্চ মাস পর্যন্ত সকাল 6টা থেকে 11টা এবং বিকেল 3:30 থেকে রাত 8টা পর্যন্ত। তো দেখো আমরা এখন কিন্তু প্রবেশ করছি মায়ের বাড়িতে। এই হলো সেই মায়ের বাড়ি যেটা স্বামীজি মন থেকে চাইতেন মায়ের নিজস্ব একটা বাড়ি হোক। কোনোদিনই মায়ের কোনো বাড়ি ছিল না, তো স্বামীজির প্রচেষ্টাতেই কিন্তু এই মায়ের বাড়িটি তৈরি হয়েছে। আর এই বাড়ি রামকৃষ্ণ মঠের কিন্তু অধীনস্থ। তো আমরা মায়ের বাড়ি দর্শন করে মাকে প্রণাম জানিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম।
তো সাইডে রয়েছে প্রচুর দোকানপাট এবং সেই দিনটা যেহেতু মায়ের জন্মতিথি ছিল সেই জন্য আমরা তেমনভাবে সেখানে বেশিক্ষণ কিন্তু কাটাতে পারিনি। তো চলো আমার আজকের ভিডিওটা এখানেই রাখছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো পরবর্তীতে কোনো নতুন ভিডিওর সাথে।